করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। অর্থাৎ হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই শয়তান হলো তোমাদের স্পষ্ট শত্রু। কথা কার? আওয়াজ করো না, কথা কার? আল্লাহ। এই আয়াতে কারিমার প্রথমে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, নাস বলেন নাই। নাস বললে সমস্ত মানুষগুলিকে সম্বোধন করা হতো, বিশেষ একটি গোষ্ঠীকে আল্লাহ লক্ষ্য করে বলেন আমানু, ইমানদার। ইমানদার কারা? ইমানদার হলো এক কথা বলতে তাদেরকে বলা হয় যারা আল্লাহর জাত এবং সিফাতের উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস রাখেন এবং রাসূল পাকের জাত এবং সিফাতের উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস রাখেন, তাদেরকে ইমানদার বলা হয়। আর এই বিশ্বাসটা তারাই রাখেন যাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কথা বলছেন? আল্লাহর জাত এবং সিফাতের উপরে বিশ্বাস, রাসূল পাকের জাত এবং সিফাতের উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস। আল্লাহর জাত এবং সিফাতের উপরে মোটামুটি সব গোষ্ঠীরাই বিশ্বাস করেন, কিন্তু যখন রাসূল পাকের জাত এবং সিফাতের কথা আসে তখনই সেখানে লেগে যায় কন্ট্রাডিকশন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাত হলো তিনি আল্লাহর নূর। তিনি কি? তিনি হলেন আল্লাহর নূর। আর রাসূল পাকের সিফাত ৯৯টি সিফাতি গুণ নাম আছে এবং এর মধ্যে বিশেষ করে অনেক সিফাত আছে যে সিফাতগুলি আমাদের সমাজে কিছু সংখ্যক আলেম মাওলানারা মানতে রাজি না। কেন মানতে রাজি না? যেহেতু তাদের বইয়ের মধ্যে তারা লেখেন যে রাসূল আমাদের মতো ১০ জন মানুষের মতো একজন সাধারণ মানুষ, তিনি রক্তে মাংসে ভরা, তিনি দোষী গুণে ভরা। এই আকীদা রাখার কারণে ওরা রাসূল পাকের গুণাবলীকে তারা মানতে রাজি না। হ্যাঁ আমার বাবার আমার, এখানেই হলো সত্য এবং মিথ্যার সাথে দ্বন্দ্ব। সত্য এবং মিথ্যার সাথে দ্বন্দ্ব এই জায়গার মধ্যে। রাসূল পাকের সিফাত কি কোরআনের আলোকে সেটা আমাদেরকে জানতে হবে, সেই আলোকে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। মোট কথা যেটা নিয়ে বেশি দ্বন্দ্ব, আমাদের এটা আকীদা রাসূল পাক আমাদের মতো সাধারণ মানুষ নয়। রাসূল পাক নূরে মুজাসসাম, তিনার হাকিকত হলো আল্লাহর নূর। তিনি বাশারিয়তের জামা পরিধান করে এই জমিনের মধ্যে আল্লাহর দ্বীন প্রচারের জন্য আল্লাহ প্রেরণ করেছেন। রাসূল পাকের সিফাত হলো রাসূল পাককে তিনি সকল আয়াত থেকে পবিত্র। রাসূল পাকের জীবনে কোনো গুনাহ নাই, রাসূল পাক নিষ্পাপ, মাসুম। আল আম্বিয়া মাসুমুন, সকল নবীরাই নিষ্পাপ। আমাদের দেশের তথা কথিত একটি ইসলামী দলের লিডার লেগে যায় রাসূল মানবীয় দুর্বলতা থেকে মুক্ত নয়, অর্থাৎ রাসূল পাপী ছিলেন। তফসীর করতে গিয়ে বলেন রাসূল আপনি পথভ্রষ্ট ছিলেন, অতঃপর আপনাকে হেদায়েত দান করা হলো। সুন্নি জামাতের আকীদা হলো রাসূল নিষ্পাপ, তার জীবনে কোনো গুনাহ নাই, গুনাহ রাসূলের পাকের কাছে আসলে সেও ফেরে গুনাহ হয়ে যায়। রাসূল পাকের সিফাত হলো রাসূল হায়াতুন নবী। রাসূল কি আওয়াজ করে বলে না? আমাদের দেশে তথাকথিত এক সম্প্রদায় রয়েছে যারা যাদের বইয়ের মধ্যে লেখে রাসূল মারকার মাটি মে মিল দিয়া হয়, রাসূল মরে মাটির সাথে মিশে গেছে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল আম্বিয়া ওয়া হায়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা ওয়া ইয়ারজুকুন, সমস্ত নবীরা জিন্দা আর নামাজ পড়েন কবরের মধ্যে,
রিজিক খান। নবী কি হায়াতুল, এটা সুন্নিদের আকীদা, নবী হায়াতুল নবী। রাসূল পাকের সিফাত হলো রাসূল পাককে আল্লাহ অদৃশ্যের জ্ঞান দান করেছেন, অর্থাৎ ইলমে গায়েব দান করেছেন। এখানে একজন বড় একটা দলের লিডার আসতেছেন, ওনার সাথে আমার অনেক আগে বহস হয়েছিল কুষ্টিয়া হালসা মিরপুর থানার মধ্যে। সেখানের মধ্যে লেগে ইলমে গায়েবের একটা আপনার সাবজেক্ট ছিল। আমি যখন রাসূল পাকের ইলমে গায়েব সম্বন্ধে বিভিন্ন দলিল চিন্তা লাগলাম, তথাকথিত এক দলের লিডার তিনি বলতে লাগলেন যে না, রাসূলের যেরকম এলেম আছে এরকম ইঁদুরের বিড়ালেরও আছে। নাউযুবিল্লাহ বলেন না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো রাসূল পাককে আল্লাহ গায়েব দান করেছেন, সেটা হলো গায়েবে আতাই। কত রকমের গায়েব দান করেছেন, অদৃশ্যের জ্ঞান দান করেছেন, সেটা আল্লাহই উত্তম জানেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি গুণ হলো তিনি হাজির ও নাজির। আল্লাহ বলেন ইন্না আরসালনাকা শাহিদা, নিশ্চয়ই রাসূল আপনাকে শাহিদ রূপে প্রেরণ করেছি, অর্থাৎ হাজির ও নাজির রূপে প্রেরণ করেছি। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আল্লাহা কাতাবা আলিয়া দুনিয়া ফাআনা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইমুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কান্নামা আনজুরু ইলা কাফি হাযা। নবী বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা গোটা পৃথিবীটাকে আমার হাতে তালুর মতো করে দিয়েছেন, আমি দেখতেছি, কিয়ামত পর্যন্ত দেখতে থাকবো। তো জিন্দাই তো দেখে না মুর্দায় দেখে। এই হাদিসের ইবারাতুন নাসের দ্বারা প্রমাণ রাসূল পাক হাজির, ইশারাতুন নাসের দ্বারা প্রমাণ রাসূল নাজির। তথাকথিত আমাদের সমাজে এক দল আছে, রাসূল মরে মাটি সেরে দিয়েছিল। আরেক দল আছে আমাদের সমাজে, আল্লাহর আইন চাই, সব চোখের শাসন চাই, তিনি রেখে যান, রাসূল আপনার কল্যাণ তো দূরের কথা, নিজের কল্যাণ করতে অক্ষম। ওরা রাসূলের শাফায়াত মানতে রাজি না। সুন্নি জামাতের আকীদা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরকালে গুনাহগার উম্মতকে শাফায়াত করে আল্লাহর জান্নাতে পাঠাবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাফাআতি আলিল কাবাইর মিন উম্মতি, আমার গুনাহগার উম্মতের জন্য আমি কিয়ামতের দিবসে শাফায়াত করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা আউয়ালু শাফিনা ওয়া মুশাফিনা ইয়াউমাল কিয়ামা, আমি সর্বপ্রথম আল্লাহর দরবারে আমার গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করব, আমার সুপারিশ আল্লাহ সর্বপ্রথম কবুল করবেন। সুন্নি জামাতের আকীদা হলো রাসূল পাক পরকালে সাহায্য করবেন। পাওয়ার দিয়েছেন কে? এই সমস্ত গুণাবলী রাসূল পাকের গুণাবলীকে যারা বিশ্বাস করবেন তারাই হলো ঈমানদার। তারা কি বলেন? এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদারকে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, খুব শর্ট করে দিব, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো। মনে রাখবেন, গভীর খেয়াল করে শুনো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের স্তম্ভ হলো পাঁচটি, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তিনটা বলি বলে যান। আমি যদি চারটি বলি মানবেন, ছয়টি যদি বলে মানবেন, আরো ভালো জিনিস দিব মানবেন, তুমি মানা যাবে? কেন মানা যাবে না? এই জন্য মানা যাবে না, আল্লাহ কোরআনে পাকের সাথ করেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন, কমপ্লিট করে দিয়েছেন, এর মধ্যে ইসলামের মূলের মধ্যে কোন রকমের পরিবর্তন করা যাবে। আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে যে যাদের লিডারের নাম হলো ইলিয়াস মেওয়াতি, তিনি মরফুজাতের মধ্যে লেখেন যে ইসলামের উসুল 6টি, কলেমা, নামাজ, ইকরামুল
মুসলিমিন নাস্তাসিউ নিয়াতনাফু ফি সাবিলিল্লাহ জিবরে তালিম মানবেন না বলে গান তিনি স্পষ্ট উসুল দেখেছেন তার মধ্যে। ভাইরা আমার, বাবার আমার, রাসূল পাক বলেন ইসলামের স্তম্ভ 5টি, সুতরাং এর থেকে কোনো কমানো যাবে না, বাড়ানো এমন একটি দিন যে দিনের উপরে আল্লাহ সন্তুষ্টি। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ বলেন নিশ্চয়ই আমার নিকটে মনোনীত দিন হলো ইসলাম। আর এই ইসলামকে আল্লাহর জমিনে সকল ধর্ম থেকে বিজয় করার জন্য আমাদের প্রিয় নবীকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। এরশাদ হচ্ছে ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর এই জমিনের মধ্যে সকল ধর্ম থেকে ইসলাম ধর্মকে বিজয় করার জন্য আল্লাহ তার হাবিবকে প্রেরণ করেছেন। ইসলাম এমন একটি ধর্ম, যে ধর্ম মানুষের ব্যক্তি জীবনের কথা বলে, পারিবারিক জীবনের কথা বলে, সমাজ জীবনের কথা বলে, রাষ্ট্র জীবনের কথা বলে, আপনার ব্যবসায়িক জীবনের কথা বলে, চাকরি জীবনের কথা বলে, শ্রমিকের কথা বলে, কৃষকের কথা বলে, ইহকালের মুক্তির কথা বলে, পরকালের শান্তির কথা বলে। ইসলাম ওই ধর্ম। আর এই ইসলাম ধর্ম বাস্তবে কি হবে, বাস্তব রূপটা প্রিয় নবী তার জিন্দগির মাধ্যমে উম্মতকে শিক্ষা দিয়ে গেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ আমার, এই ইসলামের সংবিধান হলো কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং জরুরি না, কোরআন এবং সুন্নাহ। ইসলামের দলিল হলো 4টি, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এই কোরআন এবং সুন্নাহর ইজমা ও কিয়াসটা কোরআন সুন্নাহর আলোকে ঘটিত হয়েছে। এখন আসুন, আল্লাহ বলেন উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণরূপে। এখন তো কত রকমের ইসলাম, তার কোনো শেষ নাই, ঠিক না ভাই? আমি আপনাদেরকে কিছু উদাহরণ দিব, আপনাদের উপরে ছেড়ে দিব, আপনারা কোন ইসলামের মধ্যে প্রবেশ করবেন। আল্লাহ বলেন উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো। কোন ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করবেন আমি আপনাদেরকে সংক্ষিপ্ত একটু ডাটা দিচ্ছি। প্রিয় নবী বলেন আমার উম্মতের মধ্যে 73 দল হবে, 72 দল জাহান্নামে যাবে, একটি দল জান্নাতে যাবে। উপস্থিত সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ কোন দল জান্নাতে যাবেন? নবী বলেন মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবী যে মতে রয়েছে সেটাই জান্নাতে যাবে। এখন এই 73 দলের প্রত্যেকের সাইনবোর্ড হলো ইসলাম। কথা বুঝলেন না? কথা বুঝলেন না? নবী বলেন আমার উম্মত, এই উম্মত রাসূলের পাকের এই উম্মতের মধ্যে 73 দল হবে। এই 73 দলের মধ্যে নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, টুপি থাকবে, দাড়ি থাকবে, পাগড়ি থাকবে, জুব্বা থাকবে, মেসওয়াক থাকবে, ঢিলা থাকবে। এই 73 দলের মধ্যে 72 দল জাহান্নামী, এক দল জান্নাতি। এখন 73 দলের মধ্যে ইসলামের সাইনবোর্ড, আপনি কোনটা চিনবেন, কোন দলে যাবেন? নবী খেয়াল করে শুনেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন সাতাকুনু ফি উম্মতি সালাসুনা তাযাবুনা তাজালুনা ইয়াজামু কুল্লু আহাদিন মিনহুম আন্নাহু নাবিয়্যুন লা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। প্রিয় নবী বলেন আমার উম্মতের মধ্যে 30 জন ভণ্ড নবী দাবিদার হবে, তারা কাযযাব, দাজ্জাল। নবী বলেন আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী হবে না। এখন 30 জন নবী তারা দাবি করবে, এদের প্রত্যেকের সাইনবোর্ড হল
উদাহরণস্বরূপ হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে প্রথম নবী দাবি করেছে মুসলমানের মধ্যে থেকে মুসাইলামা কাযযাব। তার মধ্যে ইসলামের সব কিছু ছিল। এরপরে নবী দাবি করেছে রবিব ইবনে মালিক, মুসলমানের মধ্যে থেকে তার ইসলামের মক্কার বেশভূষা সুরতে সব কিছু মুসলমানের ছিল, নামাজ রোজা সব কিছু ছিল। এরপরে আপনার সাজ্জাদ নবী দাবি করেছে তাও মুসলমানের মধ্যে থেকে তারও সাইনবোর্ড ছিল মুসলমান ইসলাম। এরপরে সুজা নবী দাবি করেছে তারও সাইনবোর্ড হল ইসলাম। এরপরে নবী দাবি করেছে মুক্তারে সাকাফি, তারও সাইনবোর্ড হল ইসলাম। এরপরে নবী দাবি করেছে বাহুল্লাহ ইরানি, তারও সাইনবোর্ড হল ইসলাম। এরপরে নবী দাবি করেছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, তারও সাইনবোর্ড হল ইসলাম। এরপরে ইলিয়াস নওয়াবি নবী দাবি করেছে তারও সাইনবোর্ড হল ইসলাম। কোন ইসলাম যাবে? আল্লাহ বলেন উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে পড়ো। কোন ইসলামে ঢুকবে? গভীর খেয়াল করে শুনেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হযরত সিদ্দিক আকবর আমিরুল মুমিনিন হলেন। ওনার পরে যিনি আমিরুল মুমিনিন হলেন হযরত ফারুক আযম, যা নিয়ে বিয়ে করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ফয়সালার উপরে আল্লাহর ওহী নাযিল হয়ে যেত, সেই ফারুক আযমকে তলোয়ার মেরে নৃশংসভাবে শহীদ করেছে যারা, তাদেরও সাইনবোর্ড ইসলাম। এরপরে আসেন তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, যাকে জিন্নুর আইন বলা হতো, যার কাছে রাসূল পাকের দুটি মেয়ে বিয়ে দিয়েছেন, যার অর্থ ইসলামের সবচেয়ে বেশি উপকার হয়েছে। তিনি কোরআন শরীফ পড়তেছেন তার ঘরের মধ্যে, ওই অবস্থায় একদল মুসলমানেরা ওনাকে তলোয়ার মেরে মেরে কোরআন শরীফের উপরে তার ক্ষত বিক্ষত রক্তাক্ত লাশ ফেলে দিয়েছে। যারা হযরত উসমান জিন্নুর আইনকে শহীদ করেছে তারও সাইনবোর্ড ইসলাম। এরপরে চলে আসেন আর পরে হযরতে মাওলা আলী শের খোদা, যার জন্ম হয়েছিল খানে কাবার ঘরের ভিতরে, যিনি জন্ম নেওয়ার পরে চোখ খুলেন নাই। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে আসলেন, তখন তিনি সর্বপ্রথম চোখ খুলে রাসূল পাকের চেহারায় আনোয়ার দেখেছেন। যার সম্বন্ধে রাসূল পাক বলেন আনা মদিনাতু ইলমু ওয়া ইউবাবুহা, আমি সকল ইলমের শহর, আর সেই শহরের মধ্যে প্রবেশ করার জন্য দ্বার হলো আমার আলিম। সেই মাওলা আলী শের খোদাকে নামাজরত অবস্থায় তলোয়ার মেরে শহীদ করেছে যারা, তাদেরও সাইনবোর্ড ইসলাম। তারপরে আরো নিচে চলে আসুন, যাদেরকে আল্লাহর হাবিব বলেছেন আল হাসান ওয়াল হুসাইন রাইহানুমা, আমার হাসান এবং হুসাইন হলো আমার চোখের মণি। যাদের সম্বন্ধে রাসূল পাক বলেন আল হাসান ওয়াল হুসাইন শিরাকি আহলে জান্নাহ, আমার হাসান এবং হুসাইন হলো জান্নাতি যুবকদের সর্দার। যার সম্বন্ধে আল্লাহ স্বয়ং কোরআনের মধ্যে বলতেছেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা আল মাওয়াদ্দাতা ফিল কুরবা, যার সম্বন্ধে আল্লাহ বলেন বন্ধু আপনি বলুন আপনার উপর থেকে আমি তোমাদের কাছে কোনো কিছুই চাই না, তোমাদের মুক্তির জন্য, শান্তির জন্য। আমি কত কষ্ট করেছি, ওদের ময়দানে দাঙ্গাম শহীদ করেছি, তায়েফের জমিনের মধ্যে রক্তে রঞ্জিত হয়েছি, খানায় খাবার ঘরের সামনে রক্তে রঞ্জিত হয়েছি, কত কষ্ট পেয়েছি তোমাদের মুক্তির জন্য, শান্তির জন্য কত কষ্ট করেছি। আমি এর বিনিময় তোমাদের কাছে কিছুই চাই না, শুধু একটি জিনিস দাবি করি, আমার আওলাদদের মধ্যে তোমরা ভালোবাসবে, আমার আহলে বাইতকে তোমরা ভালোবাসবে। সে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি দুইজন এমন ব্যক্তি, যার সম্বন্ধে রাসূল পাক বলেন যে নূহ আলাইহিস সালামের বৃষ্টির মধ্যে ওই জমানায় যারা উঠেছে তারা নাজাত প্রাপ্ত হয়েছে, মহাপ্লাবন থেকে মুক্তি পেয়েছে। হে উম্মত, তোমাদের জন্য আমার আহলে বাইত, আমার আওলাদগণ হলো তোমাদের জন্য নূহ আলাইহিস সালামের বৃষ্টির মতো। এদের দামান যদি ধরে রাখো তোমরা নাজাত প্রাপ্ত হয়ে যাবে। সেই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাকে যারা বিষ প্রয়োগ করে শহীদ করেছে তাদেরও সাইনবোর্ড ইসলাম। এরপরে
সাইনবোর্ড হল ইসলাম। মাসুম দুধের শিশু হযরত ইমাম আলী আসগরকে তীর বিষের তীর মেরে যারা শহীদ করেছে তাদেরও সাইনবোর্ড হল ইসলাম। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইমাম কাসেমকে যারা শহীদ করেছে কারবালা জমিনের মধ্যে তাদেরও সাইনবোর্ড হল ইসলাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইমাম আলী আকবরকে যারা নৃশংসভাবে শহীদ করেছে কারবালা জমিনের মধ্যে তাদেরও সাইনবোর্ড হল ইসলাম। যাদেরকে সালাম নামাজের মধ্যে তাহিয়াতের মধ্যে যাদেরকে সালাম না দিয়ে নামাজ হয় না, সে আলে রাসূলের মধ্যে অন্যতম যিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যিনি জান্নাতি যুবকদের সরদার, তাকে নৃশংসভাবে কারবালা জমিনের মধ্যে যারা শহীদ করেছে তাদের সাইনবোর্ড হল ইসলাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সির মুবারককে কেটে দামেস্কের শহরের মধ্যে বন্দরের উপরে যারা এভাবে রেখে সারা শহরের মধ্যে ঢুকেছে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গলার মধ্যে নবী পাকের কত যে অসংখ্য চুম্বন দিয়েছিল তার শেষ নাই, যার চেহারা মুবারকের মধ্যে কত যে রাসূলের পাকের চুম্বন ছিল তার শেষ নাই। সে রাসূলের পাকের কলিজার টুকরাকে বন্দরের মধ্যে এভাবে তার মাথা মুবারককে রেখে সারা দামেস্কের শহরের মধ্যে যারা ঘুরেছে তাদেরও সাইনবোর্ড ইসলাম। নবী পরিবারের মহিলাদেরকে যারা কোনদিন চোখে দেখে নাই, বেপরদা দেখে নাই, তাদেরকে বেপরদা পুরা দামেস্কের শহরের মধ্যে যারা ঘুরেছে তাদেরও সাইনবোর্ড ইসলাম। এরপরে আসেন যিনি অর্ধপৃথিবী শাসন করেছেন ওমর ইবনে আব্দুল আজিজ, তিনাকে বিষ প্রয়োগ করে শহীদ করেছে যারা তাদেরও সাইনবোর্ড হল ইসলাম। কোন ইসলামে ঢুকবেন? আল্লাহ বলেন ওদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। কোন ইসলামে ঢুকবেন? হ্যাঁ আমার বাবার আমার, যেই দেশের নবী পাকের দরবারের মধ্যে শাম, ইয়ামন, নজদ দেশ থেকে লোক এসেছিল তাদের দেশের জন্য দোয়া, বরকতের জন্য দোয়া করার জন্য, নবী পাক বলেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়াতিনা। নজদ দেশের মানুষের বলেন কালু নাজদানা ইয়া রাসূলুল্লাহ, আমাদের দেশের জন্য দোয়া করেন। নবী পাক বলেন আল্লাহ তুমি বরকত নাযিল করো শাম দেশের জন্য, ইয়ামন দেশের জন্য। নজদ দেশের জন্য দোয়া করেন নাই। আবার রাসূল পাক দ্বিতীয়বার শাম দেশ, ইয়ামন দেশের বরকতের জন্য দোয়া করেছেন, নজদ দেশের জন্য করেন নাই। তৃতীয়বার একই হলো। এরপর আল্লাহ নবী বলেন হে নজদ দেশের মানুষেরা শুনো, আমি এই জন্য নজদ দেশের জন্য দোয়া করি না যেহেতু আমি রাসূল দেখতেছি এই নজদ দেশ থেকে কারণ শয়তানের দল বের হবে, যে দল আমার ইসলামের মধ্যে ভূমিকম্প সৃষ্টি করে দেবে। সেই নজদ দেশ থেকে জন্ম নিল মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি নামে এক ব্যক্তি, যিনি কিতাবুত তাওহীদ থেকে তাওহীদের স্লোগান দিয়ে রিসালাতকে দাপন করার জন্য যত রকমের কৌশল আছে তিনি ব্যবহার করেছেন। কিতাবুত তাওহীদ থেকে 70টার উপরে রাসূলের পাকের সাথে দেয়াবলীমূলক কথাবার্তা লিখেছেন। সে তার বইয়ের মধ্যে লেখে রাসূলের পাকের রওজা মুবারকে যে গুম্বুজটা কয়টা হলো সনমে আকবর বড় মূর্তি। সে তার ওই বইয়ের মধ্যে লেখে একবার সে ওয়াজ করতেছেন, ওয়াজের মধ্যে বলতে যে আমার হাতে যে লাঠিটা এটা আব্দুল্লাহ সন্তান মোহাম্মদ থেকে শ্রেষ্ঠ। কেন? আমার লাঠি দ্বারা গাছের পাতা পারে, আমি বকরিকে খাওয়াইতে পারি, আমার লাঠি দ্বারা সাপ মারতে পারি, কিন্তু আব্দুল্লাহ সন্তান মোহাম্মদের কোন পাওয়ার নেই, সে মরে মাটির সাথে মিশে গেছে। তার বইয়ের মধ্যে সে রেখে সে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি তাওহীদের স্লোগান দিয়ে রিসালাতকে দাফন করায় পরে এই দেশ থেকে এই শয়তানের দল বের হয়েছে যারা লেখে নবী মরে মাটির সাথে মিশে গেছে। নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেওয়া শিরক, নবীকে সম্মান করা শিরক, নবীর ইলমে গায়েব মানা শিরক, নবীর হাজির নাজির মানা শিরক, নবীকে হায়াতুল নামী মানা শিরক, নবীকে উসিলা ধরা শিরক। যত রকমের নবীর শানের বিরুদ্ধে কথা আছে সব সে কিতাবুত তাওহীদের মধ্যে দেখে তারও সাইনবোর্ড হল ইসলাম। সে ইবনে সৌদের সাথে আঘাত করে ক্ষমতায় এসে মক্কা মদিনা
সাইনবোর্ড হলো ইসলাম। ঠিক না বেঠিক? আমাদের এই মাসটি মাস হ্যাঁ স্বাধীনতা দিবসের মাস। ঠিক না বেঠিক? আমাদের দেশে স্বাধীনতার সময় যারা ফতোয়া দিয়েছিল যে স্বাধীনতার পক্ষে যারা কাজ করবে এদের মা বোনদেরকে ধর্ষণ করো, এটা জায়েজ, এদেরও সাইনবোর্ড হল ইসলাম। স্বাধীনতা পক্ষে 30 লক্ষ মানুষকে যারা শহীদ করেছে ওদেরও হল সাইনবোর্ড ইসলাম। শাপলা চত্বরের মধ্যে অসংখ্য কোরআন শরীফ বাইতুল মুকাররমে যারা পড়িয়েছে তাদেরও সাইনবোর্ড হল ইসলাম। বাংলাদেশের অসংখ্য সম্পদ যারা জ্বালিয়ে গাছপালা বক্ষ গাছ যারা কেটে রাস্তার মধ্যে ফেলে দিয়েছে তাদের হলো সাইনবোর্ড ইসলাম। ঢাকা নারায়ণগঞ্জের সিদ্ধেশ্বরী এলাকার মধ্যে বহু বিডিআরকে হত্যা করেছে, বহু পুলিশকে হত্যা করেছে, নারে তাকবীরের স্লোগান দিয়ে তাদেরও সাইনবোর্ড হল ইসলাম। কথা বুঝতে বলেন? হ্যাঁ আমার আজ সারা পৃথিবীর মধ্যে ইসলামকে যারা কলঙ্কিত করছে, ইসলামকে যারা জঙ্গিবাদের ধর্ম বানানোর চেষ্টা করতেছে, আইএস বলেন, সেখানে যারা মসজিদের মধ্যে মুসলমান নামাজ পড়ার জন্য সেখানে বোম মেরে যে সমস্ত মুসলমান মুসলিমদেরকে লাশ বানিয়ে মসজিদ থেকে বের করে তাদেরও হল সাইনবোর্ড ইসলাম। আইএস যেখানে যায় সেখানে মুসলমানের মাজার, সাহাবীদের মাজার, নবীদের মাজার গুলিকে শেষ করে দিচ্ছে, তাদের হল সাইনবোর্ড ইসলাম। আপনার ইরাক বলেন, সিরিয়া বলেন, আফগানিস্তান বলেন, পাকিস্তান বলেন, সেখানে যারা আজকে হত্যাযজ্ঞ চালাচ্ছে, মুসলমানদেরকে হত্যা করতেছে, ওদেরও সাইনবোর্ড হল ইসলাম। বাংলাদেশের মধ্যে সোনাকিয়া ঈদগাহ ময়দানের মধ্যে যারা নামাজ পড়তে যাচ্ছে, ওই সমস্ত ঈদের দিনে নামাজ পড়ার জন্য ঈদের দিনে যারা যাচ্ছে ওদেরকে যারা ওই মুসলিমদেরকে যারা বোমা মেরে হত্যা করে তাদেরও সাইনবোর্ড ইসলাম। মহরমের 10 তারিখে তাজিয়া বানিয়ে যারা মিছিল করে আলে রসুলের সম্মানার্থে ওদের ওই মিছিলের মধ্যে যারা বোমা মেরে মানুষকে হত্যা করেছে তাদেরও হল সাইনবোর্ড ইসলাম। সুন্নিয়তের জগতের মধ্যে মিডিয়ার মধ্যে যিনি নক্ষত্র হিসাবে ছিলেন আল্লামা নুরুল ইসলাম ফারুকী নিয়ে যারা নৃশংসভাবে ঘরের মধ্যে হত্যা করেছে, শহীদ করেছে, তাদেরও সাইনবোর্ড ইসলাম। গুবিবাগের মধ্যে এক পীর এবং তার সহচর 5 জনকে যারা জবাই করেছে তাদেরও সাইনবোর্ড ইসলাম। সে আপনার আরো আছেন, সে রামপুর এলাকার মধ্যে একজন সরকারি কর্মচারী, তিনিও ছিলেন সুফি দর্শনের বিশ্বাসী, সে পীরকে যারা জবাই করে হত্যা করেছে তাদের নাম তাদেরও সাইনবোর্ড ইসলাম। আল্লাহ বলেন উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো। কোন ইসলামে যাবে? কথা বলছেন না? বুঝে নাই? কোন ইসলামে ঢুকবেন? মনে রাখবেন কারবালার জমিনের মধ্যে ইসলাম 2 ভাগে বিভক্ত। একদিকে ছিল এজিদি মার্কা ইসলাম, আরেকদিকে ছিল হুসাইনি মার্কা ইসলাম। এজিদি মার্কার ইসলাম যারা নৃশংসভাবে আলে রসুলকে শহীদ করেছে, আলে রসুলের সাথে বেয়াদবি করেছে, ওদের ওই এজিদি মার্কা যে ইসলাম সেটা হলো সন্ত্রাসী ইসলাম, জঙ্গিবাদী ইসলাম। আর যার নামাজানের উসিলায় আমরা ইসলাম পেয়েছি, যার দান মোবারকের শহীদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, সেই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে যে ইসলামের পতাকা ছিল সেটাই হলো অরিজিনাল ইসলাম।
সেই ইসলাম সকল ধর্মের মানুষের ধর্ম কাজকে স্বাধীনভাবে পালন করার জন্য কথা বলে। সেই ইসলাম মানুষকে ভালোবাসার কথা বলে, দেশকে ভালোবাসা। ভারতবর্ষের মধ্যে এসে ৯২ লক্ষ বিধর্মী হৃদয়ের মধ্যে ইসলামের আলো জ্বালিয়েছেন। সেটা হলো অরিজিনাল ইসলাম। আর ওই ইসলামকে নিয়ে বাংলার জমিনের মধ্যে বাবা শাহজালাল, শাহপরাণ সব ৩৬০ আউলিয়া কেরাম এসেছেন। সেই ইসলাম হলো মুসাইলিমার ইসলাম, মদিনাওয়ালার ইসলাম। হযরতে বাবা শাহজালাল একাই আপনার ৯ লক্ষ বিধর্মীকে মুসলমান করেছিলেন। আজকে সেই অলিদের মাধ্যমে দেশের মধ্যে ইসলাম এসেছে। এদেশে কোন নবী আসে নাই, সাহাবায়ে কেরামগণ আসে নাই, তাবিঈগণ আসে নাই। এদেশের মধ্যে এসেছেন আল্লাহর ওলিগণ। ওই ইসলাম নিয়ে যে ইসলামের জন্য কারবালা জমিনের মধ্যে আল্লাহর রাসূল ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছেন, সেই ইসলাম নিয়ে এদেশের মানুষ সেই ইসলামকে গ্রহণ করে এদেশের মানুষ শত শত বছর পর্যন্ত শান্তিতে বসবাস করেছে। জাতি ধর্ম নির্বিশেষে সকলে সমাজ এবং দেশের খেদমত করেছে। সেই ইসলামের মধ্যে কোন বোমাবাদের স্থান নাই, কোন গ্রেনেড হামলার স্থান নাই, রক্তদান ইসলামের স্থান নাই, মানুষের মাথার মধ্যে বাড়ি দেওয়ার স্থান নাই। আল্লাহর ওলিরা যে ইসলাম এনেছেন ওই ইসলামের মধ্যে শুধু শান্তি আর শান্তি। সেই ইসলামের মধ্যে মানুষকে মানবতার কথা বলে, দেশের উন্নয়নের কথা বলে, দেশের শান্তির কথা বলে, দেশকে ভালোবাসার কথা বলে। প্রিয় নবী বলেন হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশকে ভালোবাসা হলো ঈমানের অঙ্গ। যারা দেশকে ভালোবাসে তারা কখনো দেশের সম্পদ নষ্ট করতে পারে না, দেশের মানুষের লক্ষ লক্ষ জাতীয় সম্পদকে নষ্ট করতে পারে না, বিদ্যুৎ সেন্টারের মধ্যে আগুন লাগাতে পারে না, লক্ষ লক্ষ রাস্তার গাছকে কাটতে পারে না। যেহেতু ওই আল্লাহর ওলিরা যে ইসলাম এনেছে ওই ইসলাম অরিজিনাল ইসলাম, এই ইসলামের মধ্যে কখনো জঙ্গিবাদের স্থান নাই। ভাইরা আমার, আপনাদেরকে আমি একটু বলতে চাই, যেটা আমি বলছি খুব অল্প সময় কথা বলবো। আল্লাহ বলেন উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো। আজকে আমাদেরকে ওই ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে যে ইসলাম নিয়ে এসেছেন আল্লাহর ওলিরা এই দেশের মধ্যে। ঠিক না ভাই? ওই ইসলামের সাথে সম্পর্ক ইমাম হুসাইনের সাথে সম্পর্ক, ওই ইসলামের সাথে সম্পর্ক মদিনাওয়ালার সাথে সম্পর্ক। আজকে ইসলামের নাম দিয়ে আপনারা দেখবেন ইউটিউবের মধ্যে এক খবিশ আব্দুল রাজ্জাক বিন ইউসুফ, চেহারাটা দেখলে মনে হলো দজ্জালের মতো দেখা যায়, কালো মাথার মধ্যে একেবারে লাল রুমাল বাইন্দা জুব্বা পরিয়া ওয়াজ করতেছে, যে নবী জিন্দা, যে নবী হায়াতুল নবী, ওই নবীকে আমি কিয়ামত পর্যন্ত তালাক দেই। যারা নবীকে তালাক দেয় এদেরও সাইনবোর্ড হল ইসলাম। ইউটিউবের মধ্যে দেখবেন বিষয়টাকে ওয়াজ করতেছে, তার ওয়াজ। আজ ইমান রাখা বড় কঠিন অবস্থা। প্রিয় নবী ঘোষণা দিয়েছিলেন আমার উম্মতের এমন একটি সময় আসবে জ্বলন্ত কয়লা হাতের তালুতে রাখলে যেমন কষ্ট করে ইমান রাখে এমন কষ্ট করে। আজকে সেই যুগ চলতেছে। প্রিয় নবী বলেন আমার এমন একটা উম্মতের এমন একটা সময় আসবে ইমানদারের কোরআন শরীফের তেলাওয়াত থেকে বেঈমানের কোরআন শরীফের তেলাওয়াতের সুন্দর হবে। তাদের লেবাস, বেঈমানের লেবাস ইমানদারের লেবাস থেকে সুন্দর হবে। আজকে আমরা সেই জমানা দেখতে পাই। কত রং নিয়ে আপনাদের কাছে ইসলাম নিয়ে আসতেছে। এক গ্রুপ রয়েছে ওয়াহাবি সালাফি, যারা সালাফি নাম দেয়। আজকে সারা পৃথিবীর মধ্যে জঙ্গিবাদ যারা ছড়াচ্ছে এগুলো সব সালাফি।
সালাফি ওয়াহাবি, ওরা মাযহাব মানে না, ওরা তরিকা মানে না, এরা ওলি আল্লাহ মানে না, ওরা ঈদ মিলাদুন নবী মানে না, ওরা শবে বরাতের ইবাদত মানে না, ওরা আযানের পরে মুনাজাত মানে না, ফরজ নামাজের পরে মুনাজাত মানে না, জানাজার পরে মুনাজাত মানে না, আছে না নাই? মানে না বলতে কিছুই মানে না, ঠিক না বাড়ি? ওরাও বলে আমরা আমাদের তারাও বলতেছে তাদের সাইকেল ইসলাম। ভাইয়ের আমার, বাবার আমার, আজকে ইসলামের বড় করুণ অবস্থা পাচ্ছে। এখন এই জন্য আমাদেরকে কি করতে হবে? মাহবুব বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ। ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং আমার সাদিকিন বান্দাদের সাথে তোমরা মিশে থাকো। আর সেই সমস্ত সাদিকিন বান্দারা হলো আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলে না? আমরা আল্লাহর ওলিদের পক্ষে আছি না নাই? হাত তুলে দেখান আছি না নাই? ওলি আল্লাহ যেখানে, ওলি আল্লাহ যেখানে, ওলি আল্লাহ যেখানে, আমরা ওই ওলি আল্লাহকে মানি যে ওলি আল্লাহর মধ্যে শরীয়ত আছে, তরিকত আছে, মারিফত আছে, হাকিকত আছে। যাদের মধ্যে শরীয়ত নাই, ওলি মনে করে, আমরা ওদেরকে মনে করি ওরা শয়তানের ওলি। যাদের মধ্যে শরীয়ত পূর্ণাঙ্গ আছে, তারপরে তরিকত মারিফত আছে, আমরা সেই সমস্ত ওলি আল্লাহদের মাথার তাজ মনে করি। ঠিক না বাকি? আহলে সুন্নাত ওয়াল জামাত সেটাই বিশ্বাস করে। শরীয়ত হলো রাসূলের পাকের আদর্শের নাম। ভাই আমার, বাবার আমার, তো আল্লাহ বলেন এই বান্দাগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার সাদিকিন বান্দাদের সাথে তোমরা মিশে থাকো। আর সেই সমস্ত সাদিকিন বান্দারা হলেন আল্লাহর ওলি। আজকে সেই ওলি আল্লাহর নাম নিশানা শেষ করে দেওয়ার জন্য এদেশে সৃষ্টি হয়েছে ফরকুতুল জিহাদ। ওলি আল্লাহর নাম নিশানা শেষ করে দেওয়ার জন্য, সুন্নতকে দেশের মধ্যে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য বের হয়েছে জেএমবি, আনসারুল্লাহ বাংলাদেশ, হিজবুত তাহরির, আরো কত রকমের দল। নাম তুলে তো অনেকের আবার গা জ্বলে। ইশারায় বুঝবেন আজকে যেগুলো এই যে কয়েক গতকাল পরশুদিন মিরসরাইয়ের মধ্যে যে মাদ্রাসার মধ্যে বোমা সহ গেমের সহ ধরা পড়েছে, আজকে পত্রিকা গতকাল আসছে মিরসরাই চট্টগ্রামের মধ্যে কওমি মাদ্রাসা থেকে প্রচুর পরিমাণে গেমের বোমা উদ্ধার করা হয়েছে। মুফতি হান্নান সহ ডজনে ডজনে যে সমস্ত জঙ্গিরা আজকে জেলের মধ্যে আছে, 21শে আগস্ট গ্রেনেড হামলার আসামি হয়ে কোটালীপাড়ার গ্রেনেড হামলার মধ্যে, বিভিন্ন হামলার মধ্যে, পুলিশ হত্যার মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে আজকে যেগুলো ধরা পড়ছে, শেখ আব্দুর রহমান সহ যেগুলো আজকে মারা পড়ছে, ওগুলি ধরা পড়ছে, সবগুলি হলো ওই কওমি মাদ্রাসার বুজুর্গরা। আজ পর্যন্ত একটা সুন্নি মাদ্রাসার বুজুর্গরে পায় নাই, ইনশাআল্লাহ পাবেও না। আমি সরকারকে বিশেষভাবে আহ্বান করছি আজকের এই গবেষণা করার মাহফিল থেকে, এখনো সময় আছে, আসন্ন বলছি নেন, কথা বলছেন না? সাপ একটারে মারতে যাইয়া, ওই ধোঁয়া সাপ মারতে যাইয়া ফানক সাপের আবার উস্তে দিন না, ফানক সাপের একটা মেঘতে না, তো আমাদের ও সারা উচিত, কথা বলছেন? আমি সরকারকে অনেক আগেও ঢাকায় বলেছি, বিভিন্ন চট্টগ্রামের লালদি ময়দানে জমাসভার মধ্যে বলেছি, এখনো সরকারের সময় আছে বিশেষ দৃষ্টি দেওয়ার জন্য। যে সমস্ত মাদ্রাসা থেকে জঙ্গিবাদের প্রযোজন হচ্ছে সেগুলোকে চিহ্নিত করুন, সেগুলোকে আইনের আওতায় আনুন। আমি ঢাকার বিভিন্ন জায়গায় বলেছি,
বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ সরকারকে সাহায্য করবে। এই জন্য জঙ্গিবাদ দমন করার জন্য যত রকমের সহযোগিতা আছে ইনশাআল্লাহ বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত করবে, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কর্মী সেনারা করবে। আমরা শান্তির পক্ষে, আমরা মানবতার পক্ষে, আমরা দেশ প্রেমের পক্ষে, ঠিক না? তো আমি যেটা বলেছিলাম, আল্লাহ বলেন গুরুকুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো। আমরা ওই ইসলামে প্রবেশ করবো যে ইসলাম মদিনাওয়ালার ইসলাম, যে ইসলামের মতাদর্শ হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ, সুন্নি মতাদর্শ। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, আল্লাহ বলেন তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। মনে রাখবেন শয়তান দুই প্রকার, একটা মানবরূপী শয়তান, একটা জিনরূপী শয়তান। জিনরূপী শয়তান চোখে দেখা যায় না, কিন্তু মানবরূপী শয়তান চোখে দেখা যায়। মানবরূপী শয়তান হলো তাই যারা রাসূল পাকের সাথে বিয়াদবি করে, সাহাবায়ে কেরামের সাথে বিয়াদবি করে, নবীগণের সাথে বিয়াদবি করে, মুসাফির ইমামদের সাথে বিয়াদবি করে, যেগুলো দেশের সাথে গাদ্দারি করে, এগুলো হলো মানবরূপী শয়তান। কথা বলছেন? আল্লাহ বলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, একটি শয়তান হলো তোমাদের চিরশত্রু। আল্লাহ আমাদেরকে দেশকে এই শয়তান থেকে হেফাজত করুন, আমিন বলেন। খারাপ লাগছে? জোরে দাও। আল্লাহ হক কথা তিনটা, যদিও তিনটা লাগে বলবই। আল্লাহর হাবিব বলেন আস-সাকিতু আনিল হক্কি শায়তানুল আকরা, যে হক কথা বলে না সে বোবা শয়তান। আমরা সুন্নি উলামায়ে কেরামেরা বোবা শয়তান হইতে চাই না। তোমরা যতই আক্রমণ করো না কেন, আমরা হক কথা বলবই বলবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসুন আমরা দাঁড়িয়ে প্রিয় নবীকে সালাম দেব। ইয়া নবী সালাম